বাড়িতে বসে যদি বানিয়ে নেবে পাস্তা তাহলে বাইরে দিয়ে খাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নীলা কিচেন। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি পাস্তা। আপনারা চাইলেই বাড়িতে বসে খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। পাস্তা বানানোর জন্য আমার প্রথমে প্রয়োজন আলু। আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে ভালোভাবে মেশাবো। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতন আটা। আর প্রথমে আলুগুলোকে সামান্য লবণ দিয়ে মাখিয়ে মেখে নেবো। তারপর এতে অল্প অল্প করে আটা অ্যাড করে দেবো। আটা দিয়ে আলুগুলোকে ভালোভাবে মেখে একটা ডোর মতন তৈরি করে নেবো। আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু খুব সফট হয়ে গেছে। এবার এটা থেকে শুধু রুটি আকারে রুটি তৈরি করে নেবো। আমি এখানে রুটি বানিয়ে নেবো রুটিটা করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটিটা বানানো হয়ে গেলে আমি রুটিটাকে কেটে নেবো কাঠির সাহায্যে। লম্বা লম্বা করে কেটে নেবো রুটিটা। দেখতে পাচ্ছি আমি রুটিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার আমি ফুটন্ত গরম পানিতে এগুলো দিয়ে দিব। সাবধানে দিতে দেবো একটা কথা লেগে না যায়। হয়ে এলে আমি এগুলোকে ঠান্ডা করার জন্য ঠান্ডা পানিতে রেখে দিলাম। 2 মিনিটের জন্য ঠান্ডা পানিতে রেখে দেবো। 2 মিনিট পর আমি সবগুলোকে এভাবে করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাগুলো তৈরি হয়ে গেছে আমার পাস্তাগুলো। এবার আমি একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে হালকা আছে হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। সেদ্ধ করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেবো। মাংসগুলো হালকা ভাজা হয়ে এলে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেবো স্বাদ মতো। জিরা বাটা দিব, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ভালোভাবে নাড়তে থাকবো। সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। টমেটো সস 2 চামচের মতো। এবার আমি এতে ডিম দিয়ে দিব। ডিম দিচ্ছি। ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেবো, কষিয়ে নেবো মশলাটাকে। মশলাটা কষানো হয়ে এলে আমি তৈরি করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। অল্প অল্প করে দেবো। অল্প অল্প করে তৈরি করে রাখা পাস্তাগুলো মশলাতে দিয়ে দিচ্ছি। ভালোভাবে উলট করতে থাকবো যাতে মশলাগুলো পাস্তাটার সাথে ভালোভাবে লেগে যায়। 2 মিনিটের মতো উলট করে রান্না করবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাস্তা একদম রেডি। আমি এখন পরিবেশন করেছি। দেখতে পাচ্ছেন আমার পাস্তাটা কত সুন্দর হয়েছে।